এত সুন্দর লোভনীয় মাউথ ওয়াটারিং পুরান ঢাকার স্পেশাল মোহাব্বতের শরবত, যা মোটামুটি অনলাইন ভাইরাল, প্লাস মাহে রমজানে এই মোহাব্বতের শরবত বিক্রি করে লাখ টাকা কামাচ্ছেন আমাদের ছোট ছোট উদ্যোক্তারা। সো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে ফুল ইউনিক রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। খুবই অল্প সময়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এটি খুবই ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন। তীব্র গরমের প্রচণ্ড ক্লান্তি দূর করতে অথবা মাহে রমজানে সারা দিন রোজা রাখবার পর আমাদের শরীরে এই শরবতটি দিবে ইনস্ট্যান্ট এনার্জি। সো আর দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তার জন্য আমরা এখানে একটি তরমুজ নিয়ে নিয়েছি আর এটাকে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। অপর দিকে আমাদের আরও লাগছে সাবুদানা। আমরা সাবুদানাটাকে ভালোভাবে ওয়াশ করে জাস্ট বয়েল করে পানিটাকে স্ট্রেন করে নিয়ে এসেছি। আর এখানে কোয়ান্টিটির ব্যাপারটা সম্পূর্ণ আনুমানিক। আপনারা কি পরিমাণে মহাব্বতের শরবত তৈরি করবেন তার উপর বেস করে আসলে অনুমান করে জিনিসগুলো ইউজ করতে হবে। সো আমরা এখানে একটি এমটি পাত্র নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 2 গ্লাস মতো আগে থেকে জাল করে রাখা ঠান্ডা লিকুইড দুধ। এর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণে পাউডার মিল্ক। এই পাউডার মিল্কটা এবার আমরা একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্স আপ করে দেব, যাতে কোনো দানাদার অংশ না থাকে। অ্যাড করছি 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক। আমরা এই কনডেন্স মিল্কটাকে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স আপ করে নেব। এবারে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে বয়েল করে রাখা সাবুদানাগুলো। অবশ্যই সাবুদানাগুলো সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন। এ পর্যায়ে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সাবুদানাগুলোকে মিক্স আপ করে নেব। অ্যাড করছি সামান্য পরিমাণে রোজ ওয়াটার, যার ফলে এটার মধ্যে একটি শাহি শাহি ফিল আসবে। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পিঙ্কিশ কালার আনার জন্য স্ট্রবেরি সিরাপ। এখানে আমরা ঠিক ততটুকু পরিমাণে স্ট্রবেরি সিরাপ অ্যাড করব যতটুকু সিরাপ দিলে পরে খুব সুন্দর একটি পিঙ্কিশ কালার তৈরি হবে। লাস্টলি আমরা অ্যাড করে দিচ্ছি আমাদের কিউব কাট করে কেটে রাখা তরমুজগুলোকে অ্যাড করে ভালোভাবে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মোহাব্বতের স্পেশাল শরবত। বিশ্বাস করবেন না, পুরান ঢাকায় এই মোহাব্বতের শরবতের কিন্তু অনেক অনেক চাহিদা। আপনারা চাইলে সম্পূর্ণ হাইজিন মেনটেন করেও কিন্তু খুবই স্বল্প পরিসরে ছোটোখাটোভাবে একটি ফুড কার্ট নিয়ে বসতে পারেন। অ্যান্ড ট্রাস্ট মি, এটা অনেক অনেক ভালো উদ্যোগ হবে, কারণ এই মোহাব্বতের শরবতের প্রেমে পড়েনি এমন মানুষ খুব কমই আছে। সো আপনারা যদি ফুড কার্ট নিয়ে বসেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে গ্লাসটাকে ডেকোরেট করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছু আইস নেবেন আর তার উপর মোহাব্বতের শরবতটাকে এভাবে দিয়ে দেবেন। তারপর একটি স্ট্র বসিয়ে জাস্ট সার্ভ করবেন, দ্যাটস ইট। এবারে বাসায় কিভাবে সার্ভ করবেন গেস্টদের সামনে তা দেখিয়ে দিচ্ছি। একটি গ্লাসে কিছু আইস নেবেন আর তার উপর দিয়ে দিবেন আমাদের মোহাব্বতের শরবত। আপনার বাসায় আগত গেস্ট আপনার এই মোহাব্বতের শরবতের প্রেমে পড়বে না, তা কখনোই হতে পারে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। একেবারে লাস্টলি দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি বিগ পরিসরে এটাকে সার্ভ করতে চান, অ্যাজ ইফ সবাই নিয়ে নিয়ে খাবে, আপনি জাস্ট গেস্টের সামনে প্রেজেন্ট করছেন, সেক্ষেত্রে আপনি এভাবে সার্ভিংয়ের পূর্বে সামান্য আইস দিয়ে এটাকে সার্ভ করবেন। এই তো ঠাডা, তৈরি হয়ে গিয়েছে আমাদের স্পেশাল মোহাব্বতের শরবত। একেবারে ইউনিক, অথেন্টিক এবং লোভনীয় আমাদের এই মোহাব্বতের শরবত। সো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দেবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমার অনুপ্রেরণা হয়ে এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। সেই কামনায় আমি শেফ তাসলিমা আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।